ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লাহাব আপনাকে ধ্বংস করার জন্য বলছে, এই নেন আমি আপনাকে একটা সূরা দিলাম। এই সূরাতে আমি শুধু আবু লাহাবের হস্তধ্বংসের কথা বলি নাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, ধন সম্পদের মধ্যে তার সন্তান সন্ততি, তার অডাল সম্পদ সব কিছু মিলিয়ে, বিবি বাল বাচ্চা সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সে আপনাকে বলতেছে, আবু লাহাব আপনাকে বলতেছে আপনি ধ্বংস হয়ে যান। আমি আল্লাহ ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে এই সূরাটা তার ব্যাপারে নাযিল করলাম। ওগো নবীজি, তাকে এটা শোনায়া দেন, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে শোনায়া দেন, জালেম আপনাকে জুলুম করতে চেয়েছে, আবু লাহাব আপনার উপরে পাথর নিক্ষেপ করতে চেয়েছে। ওগো নবীজি, আপনার নাম অনুসরণ, আপনার অনুসরণ অনুকরণ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জারি রাখবো। আমি আমার তামাম বান্দার জবানের মধ্যে আপনার নাম উচ্চারণ করাবো, কিন্তু আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা এদের নামও কোনো কাফের মুশরিক রাখতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত যখন আপনি কাফেরদেরকে শোনাবেন, প্রতিক্রিয়া কি হলো? আল্লাহর রাসূল তামাম উম্মত মুহাম্মাদীদের মধ্যে যখন সাহাবীরা ছিল, আল্লাহর রাসূল পুরো সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে শোনানোর সঙ্গে সঙ্গে হাবিব আমার তামাম উম্মত মুহাম্মাদীর মধ্যে জানায়া দিলেন। এখন দেখা যায়, প্রশ্ন থাকতে পারে, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আবু লাহাবের বিবির কথা কেন বললেন? উম্মে জামিলের কথা কেন আনলেন? উম্মে জামিল এমন ভয়ঙ্কর মহিলা ছিল, মক্কা নগরীতে তৎকালীন সময়ে এক রাজার মেয়ে আরেক ক্ষমতাবান, বিত্তশালী, ক্ষমতাবান ব্যক্তির স্ত্রী, অর্থাৎ আবু জাহেলের কন্যা এবং আবু লাহাবের স্ত্রী। আল্লাহ তাআলা এই বান্দিকে এত সৌন্দর্য দিয়েছেন, এত সুন্দর আকৃতি দিয়েছেন, যার নামকরণ করা হয়েছে উম্মে জামিল। আল্লাহ তাআলা বলেন এই সূরার মধ্যে, মা আগনা আনকু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে তো আবু লাহাব আল্লাহর রাসূলকে ধ্বংসের কথা বলছে, উম্মে জামিল তো কিছু বলে নাই। না না, আল্লাহর রাসূলের ব্যাপারে উম্মে জামিল এত ভয়ঙ্কর কিছু কুৎসারটা তো এভাবে বাড়িতে বাড়িতে গিয়ে উম্মে জামিল বলে, তোমরা কে গো, কারা গো? আমি আমার এই বেয়াইয়ের ব্যাপারে, আমার বাতিজার ব্যাপারে আল্লাহর রাসূল উম্মে জামিল আবু লাহাবের দুইটা সন্তানের কাছে দুইটা কন্যাকে বিয়া দিস। এটা জানেন আপনারা? দুই কন্যাকে বিয়ে দিছে আবু লাহাবের দুই সন্তানের কাছে। উম্মে জামিল সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে, মুক্কার অলিতে গলিতে গিয়ে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি মুহাম্মদের ব্যাপারে যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। আমি মুহাম্মদের ব্যাপারে যতটুকু জ্ঞান রাখি, ও মক্কাবাসী, তোমরা ততটুকু জানো না। কারণ মুহাম্মদ এক পদে আমার বেয়াই, আরেক পদে আমার বাতিজা। এই মুহাম্মদ তোমাদেরকে বলতেছে গায়রুল্লাহর ইবাদত বাদ দিতে, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার জাতিকে সেই বলতেছে আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহ লা শরীক মানার জন্য। ও গোত্রের লোকেরা, তোমরা ভালো করে শুনো, মুহাম্মদের ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। তোমরা খবরদার মুহাম্মদের এই কালেমা গ্রহণ করবা না। নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। এজন্য আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে, শুধু তা না, আল্লাহর রাসূল মসজিদে নববীতে কোরআন পাঠ করতেছে, উম্মে জামিল পাথর হাতে নিয়ে আল্লাহর রাসূলের মস্তিষ্কে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। আবু বকর আল্লাহর রাসূলের পাশে দাঁড়ানো। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আপনার বিয়াই, আপনার চাচি আপনার দিকে পাথর নিয়ে আসতেছে, এখন কি করা যায়? আল্লাহর রাসূল বলে, ও আবু বকর, উম্মে জামিল যদিও আমার কাছে আসে, আমার রব আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। উম্মে জামিল আবু বকর পর্যন্ত এসে বলে, ও আবু বকর, তোমার মুহাম্মদ কোথায়? আমি আজকে মুহাম্মদের মাথা ফাটিয়ে দেব। নাউজুবিল্লাহ। আমি মুহাম্মদকে আজকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব।
আমার বাপ দাদার ধর্ম, আমার স্বামীর ক্ষমতা, আমার বাবার ক্ষমতাচ্যুত করার জন্য মুহাম্মদ যেই রচনা রচয়িতা করতেছে, এই মুহাম্মদকে ধ্বংস না করে পাথর তার মাথাতে না মেরে আমি উম্মে জামিল যাব না। কোথায় তোমার মুহাম্মদ? আল্লাহর রাসূলকে দেখতে পায় না। আবু বকর বলে, ও উম্মে জামিল, তুমি কাকে খোঁজ করতেছো? উম্মে জামিল বলে, তোমাদের মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বাতিজা, আমার বেয়াই, আমি তাকে খোঁজ করতেছি। আজকে তার মাথা আমি উম্মে জামিল ফাটিয়ে দেব। এভাবে উম্মে জামিল আবু বকরের সামনে তালাশ করে উম্মে জামিল এত ভয়ঙ্কর সুরত নিয়ে আল্লাহর রাসূলের সামন পর্যন্ত এসেছে, অথচ আল্লাহ তাআলা হাবিবকে উম্মে জামিল দেখতে পায় নাই। উম্মে জামিল রাগান্বিত অবস্থায় ফিরে গেলেন নয়রাশ হয়ে। এদিকে আবু বকর উম্মে জামিলের ব্যাপারে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অথচ আপনাকে দেখতেছি, উম্মে জামিল আপনাকে কেন দেখতে পায় না? আবু বকরকে আল্লাহর রাসূল তখন কোরআনের এক আয়াত পড়িয়ে বলে, ও আবু বকর, আমি যখন আল্লাহর কালাম পাঠ করতেছি, এমত অবস্থায় উম্মে জামিল আমার কাছে যখন আসছে, আল্লাহ তাআলা একটা পর্দা আবরণ ঢেলে দিয়েছে। আর এই পর্দাগুলো কারা জানোনি? আল্লাহ তাআলা আমার চতুর্পাশে ফেরেশতা দিয়া উম্মে জামিলের চোখে দুলা দিয়া দিছে। উম্মে জামিলের ব্যাপারে জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। মুফাসসিরিনে কেরাম বলেন লাকড়ি বহনকারী, আবার আরেকটা ব্যাখ্যাতে আসছে গীবত বহনকারী। আল্লাহর রাসূলের ব্যাপারে উম্মে জামিল জায়গায় জায়গায় গীবত করত। এদিকে করত কি? স্বীকার দিত যে এটা আমার ভাতিজা, এটা আমার ভাই, স্বীকারোক্তি দিছে না নাই? এর পরবর্তীতে সাক্ষ্য হিসাবে প্রমাণ করতে চায় যে আমি মুহাম্মদের ব্যাপারে উম্মে জামিল যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। সে একটা বানোয়াট, মিথ্যক এবং পাগল। সে নিজের বাপ দাদার ধর্মকে বিকৃত করার জন্য মুহাম্মদ তার কখন আল্লাহ টাল্লাহ, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ টাল্লাহর কি যেন ইবাদত করতে মানুষকে বলেন না, নাউজুবিল্লাহ। এই ছিল উম্মে জামিলের ক্যারেক্টার বা তার চরিত্র। এজন্য আল্লাহ তাআলা বলে জাহান্নামে তাকে আগুনের রশি দিয়া তার সারাটা গলার মধ্যে পেঁচাইয়া দিয়া জাহান্নামে তাকে ইন্ধন দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আবু লাহাব বলতেছে, উতবা উতাইবা আবু লাহাবের দুই সন্তান, তাদেরকে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা মুহাম্মদের দুই কন্যাকে বিবাহ করছো, আমি বিয়া করাইছি সত্য, কিন্তু এখন মুহাম্মদের সাথে আমার আর সম্পর্ক রাখার ইচ্ছা নাই, মুহাম্মদের সাথে সম্পর্ক রাখতে চাই না। কেন জানোনি? আজকে মুহাম্মদের আল্লাহ আমার ব্যাপারে, তোমার মায়ের ব্যাপারে আয়াত নাযিল করছে, সূরা নাযিল করছে, আমাদেরকে গালি দিয়েছে। অতএব যেই আল্লাহ আমাদেরকে গালি দিছে, আমরা ওই আল্লাহর নবীকে অপমান করতেই হবে। তোমরা তার কন্যা সন্তানগুলোকে তালাক দিয়া দাও এবং মুহাম্মদকে গিয়া বলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহ টাল্লাহ মানি না। আবু জাহেলের এই দুই সন্তান আল্লাহর রাসূল পর্যন্ত গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের শ্বশুর, আপনার দুইজন কন্যাকে আমরা দুই ভাই বিয়া করছি, কথা সত্য, কিন্তু আজকে আপনার সামনে এসে যখন রুমালটাকে টান দিছে, তখন আল্লাহর রাসূলের এই গলাটা, গর্দনাটা যেন ছিঁড়ে গেছে, এই রকম লাল বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জালেমগুলো আল্লাহর রাসূলকে বলে, ও মুহাম্মদ, তোমার দুইটা কন্যা সন্তানকে ছেড়ে দিলাম, আবার বলতেছি, ও মুহাম্মদ, তোমার আল্লাহ টাল্লাহ মানি না। আল্লাহ তাআলা আরশের দিকে, আল্লাহর হাবিব আরশের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, আমার দুই কন্যা সন্তান ছেড়ে দিছে, আমার কোনো আফসোস নাই, আমার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করছে, এতেও আমার কোনো দুঃখ নাই, আমার রুমাল ধরে টানছে, আমার কষ্ট দিছে, আল্লাহ আমার এতেও কোনো কষ্ট নাই। কিন্তু আবু লাহাবের দুই সন্তান যখন বলছে, মুহাম্মদ, তোমার আল্লাহ টাল্লাহ মানি না, আমার কলিজায় বরদাস্ত হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কুকুর লেলিয়ে দাও তাদের প্রতি। লম্বা ইতিহাস। আবু লাহাবের এই দুই সন্তানকে ব্যবসা উদ্দেশ্যে যখন রওনা করলেন, এমত অবস্থায় পাহাড় থেকে একটা